দুর্বল। বলো মা তোমার কি হয়েছে? আসলে ভক্ত না থাকলে কীর্তনিয়া কীর্তন করতে পারে না। যে কয়েকজন আছেন সবার ভাবমূর্তি ভালো নয়। যে কয়েকজন আছেন এদিককার ভক্তরা ঘুমাচ্ছেন, ওদিককার কথায় আস্তে আস্তে থামাতে পারলাম না। হয় কীর্তন হয় বলুন? একটা কীর্তনিয়া কীর্তন যে করবে, শোনার মানুষ যদি না থাকে কীর্তন কার সঙ্গে করবে? একটা বিষয় নিয়ে আলোচনা করছি, একটা কাহিনী বলছি বা একটা তত্ত্ব কথা বলছি, আরে শোনার মানুষ নাই। এদিকে এত জোরে জোরে মায়েরা কথা বলছেন। মা কতবার আপনাদের বলছেন আপনারা কথা বলবেন। যদি ঘুম ধরে আপনারা যে ঘুমাতে পারেন, এটা আপনাদের মঙ্গল হবে। যখন নিমাইয়ের কাছে গেলেন, নিমাই ডেকে ডেকে বলছে, মা তোমার চোখেতে জল, তুমি হয়ে গেছো দুর্বল, কেন তুমি কাঁদছো বলো মা? বলছে, বাবা কেন যে কাঁদছি? বলে, কেন কাঁদছো মা? আমি কি জানি না। বলে, কেন বাবা বলতো? মা আমি সন্ন্যাস মন্ত্র নিয়ে যাব, তোমার বল শূন্য করে আমি চলে যাব, এটা ভেবে তুমি নয়নের জলে বক্ষ যুগল ভাষায় কাঁদছো। বাবা ঠিক বুঝেছিস, ঠিক আছে, আমি তোমার মস্তকে হস্তার্পণ করে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, তোমায় ছেড়ে কখনো কোনো দিনের জন্য আমি সন্ন্যাসী যাব। মা সতী দেবী নিমাইয়ের বদন চেপে ধরেছিল। বাবা অমন কথা বলো না, তুই যদি সন্ন্যাসে না যা তাহলে কলির জীব যে উদ্ধার হবে না রে মা। আর তুই যদি সন্ন্যাসে না যাস, কৃষ্ণ বলে কাদার মতো সৌভাগ্য যে আমার হবে না রে বাবা। শোন বাবা, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে। উভয়ের কান্না একত্র হয়ে যেদিন বহাবে প্রেমের বন্যা, সেদিন আমি হব ধন্য কন্যা রে মা। সেদিন হব আমি ধন্য কন্যা। নিমাই ভাবিকে আশ্রয় করে আজকে নিমাই যখন সন্ন্যাসী চলে গেল, সূর্যমাতা নয়নের জলে কাঁদছে, নিমাই রে তুমি সন্ন্যাসীতে জয় রে নিমা। তুমি বইরা গোনা
একবার মায়ের কোলে বাবা একবার মায়ের কোলে ফিরে আয় বাবা ও তোর হতভাগিনী একবার মায়ের কোলে কত পাপী তাপী জন্মের মতো উদ্ধার করলেন। শুধু যে উদ্ধার করলেন তাই নয়, তিনি নিজেকেও নিজে উদ্ধার করলেন। তা উদ্ধার করতে গেলে কি করতে হলো? মধুর সর্বোচ্চরে অভিনাম করতে হলো। উঁচু নিচু ভেদাভেদ নির্বিশেষে সমস্ত ভক্তের চক্রে ধরি মন্দির মাঝে নিল। যখন হৃদয় মাঝে নিল, সামনে মহাপ্রভু দেখতে পেলেন একটি ফুলের বাগান। শুধু তাই নয়, সামনে দেখতে পেলেন সুরধ্বনি গঙ্গার উপর। সুরধ্বনিকে দর্শন করে বাবা বসে গৌরাঙ্গ মহাপ্রভু আবার বলতে লাগলেন কি, যমুনা এই কিরে তো সেই যমুনা প্রবাহিনী যমুনা
বৃন্দাবনের কথা মনে পড়েছে। আর কি মনে পড়লো? যমুনার বাবা সুরধনীরে কহিল, সুরধনীর জল হাতে নিয়ে দেখছে মুক্তার মতো জল জল করে চলছে। ওইভাবে আশ্রয় করে মনে ভাবলেন এটা বুঝি সেই বৃন্দাবনের যমুনা। ওই মা ভাব দর্শন করে কি করছে? ফুল বন দেখি
বলছে মা এখানে বৃন্দাবনে গোপী থাকে কোথায়? বৃন্দাবন। তা বৃন্দাবনে যদি গোপী থাকে তাহলে বৃন্দাবনে গেলে কি গোপী হওয়া যায়? ধরুন আপনারা সবাই বৃন্দাবনে গেলেন, তাহলে কি গোপী হয়ে যাবে? বৃন্দাবনে গেলে গোপী হওয়া যায়? বৃন্দাবনে গেলে যদি গোপী হওয়া যেত, আমার মনে হয় বাংলাদেশের কেউ থাকতো না, সবাই বৃন্দাবনে চলে যেত, সবাই গোপী হয়ে যেত। বললেন বৃন্দাবনে গেলে গোপী হওয়া যায় না, যারা আমার গোবিন্দের স্বরূপ জেনেছে তারা একমাত্র গোপী। হোক সেটা ছেলে হতে পারে, হোক সেটা মেয়ে হতে পারে। এই হরি নামে প্রেমে যারা একবার ডুবেছেন, আপনারা শ্রবণ করেছিলেন বর্তমান আমাদের এই গৌরহরি গৌরলীলাই যে গৌরহরি আমাদের ঘরের ছেলে, আমরা চিনতে পারলাম না, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন বিদেশিরা, আপনারা একজনের নাম শুনেছেন অনেকে, যার নাম ছিলেন জয়প্রতাপ মহারাজ। তিনি যখন বিদেশ থেকে আমাদের ভারত ভূমি, আগেকার দিনে তো ভারত বাংলাদেশ এক ছিল, তো যখন ভারত ভূমিতে চরণ দিয়েছিলেন, প্যান্ট শার্ট পরা সবাই এসেছিলেন, তো সেই জয়প্রতাপ মহারাজ যার দেহটা ছিলেন তপ্ত কাঞ্চনের মতো, সোনার মতো, এত সুন্দর দেখতে ছিলেন, এত সুন্দর দর্শনে ছিলেন। ছোট্ট একটা বিষয় লক্ষ্য করুন, যখন প্লেন থেকে নিচে নামছিলেন, ওই জয়প্রতাপ মহারাজ তিনি চরণটা ওই ভারত ভূমিতে দেওয়ার আগে তার মস্তকটা ভারত ভূমিতে শুয়ে দিয়েছে। চরণটা দেওয়ার আগে মস্তকটা দিয়েছিলেন। আর যত বন্ধু বান্ধব ছিলেন তারা জিজ্ঞাসা করলেন, ওহে জয়প্রতাপ, তোমার এত সুন্দর শরীর, তোমার এত সুন্দর দেহ, আর তুমি এত সুন্দর দেহ নিয়ে তুমি কোথায় ভালোভাবে থাকবো, পরিষ্কার ভাবে থাকবে, আর তুমি পরিষ্কার ভাবে না থেকে তুমি এই ভারত ভূমিতে ধুলাই গড়া করে দিয়ে কেন? সেই দিন ওই জয়প্রতাপ মহারাজ বলেছিলেন, ওরে তোদের ঘরের ছেলে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান কেউ আছে? রাম এলেন এই বাংলার মাটিতে, কৃষ্ণ এলেন এই বাংলার মাটিতে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও এলেন বাংলার মাটিতে। সবাই তিনজনে সবাই এসেছে বাংলার মাটিতে, আমাদের ঘরে এসেছে কিন্তু আমরা চিনতে পারি না। সেদিন থেকে বলেছিল, বাবা তোদের ঘরের সন্তান গৌরাঙ্গ মহাপ্রভু, আমরা বিদেশ থেকে, আমরা গৌরের চরণ পাই না বলে আমরা বিদেশ থেকে আসি আমার গৌরাঙ্গ চরণে, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ আস্বাদন করতে, চরণ পেতে। আর তোদের ঘরের ছেলে গৌরাঙ্গ তোরা চিনতে পারবি না। দেখবেন বিদেশিরা যারা একসময় হরিনাম পছন্দ করতো না, তারা কি করেছে গো, বর্তমান যুগে যারা নবদ্বীপ গেছেন আপনারা দেখবেন, ওই তারা প্যান্ট শার্ট সমস্ত কিছু পরিত্যাগ করে ধুতি আর পাঞ্জাবি পরেছে, অনেকে পাঞ্জাবি পরেছে, অনেকে খালি গায়ে একটু উত্তরীয় নিয়ে মস্তক মুন্ডন করে, সেই মস্তকে চৈতন্য রেখে তিলক ধারণ করে, তুলসী মালা ধারণ করে, তারা হরিবল হরিবল বলতে বলতে নয়নের জলে কাঁদছে। আর যারা বিদেশি নারী ছিলেন, ওমা বিদেশি নারী তারাও তো প্যান্ট শার্ট পরে, কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে তারা সেগুলো পরিত্যাগ করে সে অঙ্গে তারা শাড়ি পরেছে, শাড়ি পরেছে, চুলে সুন্দর করে পুষ্প দিয়েছে, ফুল দিয়ে সাজিয়েছে, তিলক পরেছে, তুলসীর মালা পরেছে, হস্তে চুড়ি পরেছে, শুধু চুড়ি না হস্তে জপের মালাও পরেছে, চরণে নুপুর পরেছে, পরে খালি পায়ে গোপী ভাব, ব্রজের গোপী ভাব, মানে গোপীরা যেভাবে সুন্দর করে সেজে থাকতেন সেই গোপী ভাব আশ্রয় করে মস্তকে চুলে সুন্দরভাবে ফুল দিয়ে, চোখে কাজল পরে, নয়নে
ললাটে তিলক পরে, কণ্ঠে তুলসীর মালা পরে, হস্তে জপের মালা নিয়ে, অঙ্গে শাড়ি পরে, চরণে নূপুর পরে ব্রজ গোপীরা যেমন করে কৃষ্ণের আশায় নয়নের জলে কাঁদতেন, আজকে ঠিক তেমন ভাবে কাঁদছে। তাহলে তারা যদি চিনতে পারলো, বর্তমান যুগে আমরা নিজেরা গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে পারলাম, নিজেরা চিনতে পার। আর চিনতে পারবো কেমন করে? আমরা অনেকে আছে চেনার প্রয়োজন মনে করি না। বর্তমান যুগে দেখা যাবে, দেখবেন এমন কোন ছেলে নাই, সাধারণ এমন কোন ছেলে নাই, তারা অনার্স মাস্টার্স গুলো এগুলো সবার ঘরে ঘরে আছে সার্টিফিকেট। এমন কোন ছেলে বা এমন কোন মেয়ে বলতে পারবেন এগুলো সাধারণ, সবার ঘরে ঘরে আছে। কিন্তু কোন শিক্ষিত ছেলেকে যদি, 5 জন ছেলেকে যদি দাঁড় করিয়ে যদি বলা হয় যে ভাই অথবা বোন, তুমি তো অনেক পড়াশোনা শিখছো, তা তুমি কি গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনী সম্পর্কে দু একটা কিছু বলো তো, কি বলতে পারবে? কি বলেন, বলতে পারবে? বলতে পারবে কেমন করে? আমাদের ঘরে তো গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনী নেই। কি গ্রন্থ আছে? কেউ কি গ্রন্থ পড়েন? খালি 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস করে উপরে উঠলে হবে না। আমরা যে সনাতন, এই সনাতন সম্পর্কে আমাদের শিক্ষা রাখতে হবে। জীবনের বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচাইতে চিরস্থায়ী এবং সত্যের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আমাদের সৌভাগ্য যে আমরা সনাতন ধর্ম লম্বী একজন ব্যক্তি। আমাদের এটাও সৌভাগ্য, আমরা কলিযুগের মানুষ। অনেকে বলে কলিযুগটাই ভালো, একটা ছেলে যদি খারাপ কাজ করে কলিযুক্ত, কিন্তু আমরা নিজেরাও জানি না কলিযুগটা বৈষ্ণব কবি ধন্যাদি ধন্য যুগকে কলিযুগ বলি। কলিযুগ বড় ধন্যাদি ধন্য। কেন না আপনারা লক্ষ্য করুন, সত্য যুগের ভগবান কে ছিলেন? কথা বলতে হবে। সত্যের ভগবান কে ছিলেন? নারায়ণ। ত্রেতা যুগের ভগবান, দাপরের ভগবান কৃষ্ণ। 3 যুগে ভগবান ছিলেন রাজা। কিন্তু বর্তমান কলিযুগের ভগবান কে? শ্রী চৈতন্য মহাপ্রভু, আমার গৌর সুন্দর। তাহলে 3 যুগে ভগবান রাজা বেশে এলেন, আর বর্তমানে কলিযুগে ভগবান ভিখারি বেশে। শুধু যে ভিখারি বেশে এলেন তাই নয়, উঁচু নিচু ভেদাভেদ না করে হরিনাম প্রেম সম্পদ বিলিয়ে দিলেন। আমাদের কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন, অনর্বিত চিরাত করুণ অবতীর্ণ করৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসয়ং স্বভক্তি প্রিয়ং হরিপুরাট সুন্দর দ্যুতি কদম্ব সুদীপিত সদা হৃদয় স্কন্ধরে স্ফুরত বাসতি। তাহলে যে গৌরাঙ্গ মহাপ্রভু এত সুন্দরভাবে আমাদেরকে হরিনাম প্রেম সম্পদ বিলিয়ে দিলেন, তাহলে এত সুন্দর হরিনাম প্রেম সম্পদ বিলিয়ে দেওয়ার পরেও আমরা সে হরিনাম নিলাম না। জাগতিক জগতের শিক্ষা কি মূল? বৈষ্ণব কবি বললেন, নিতাই চাঁদ বললেন, নিতাই পদ কম হলো, কোটি চন্দ্র সুশীত হলো, যার ছায়ায় জগৎ জুড়াই, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে না, দৃঢ় করি ধরো নিতাইয়ের পান। সে সম্বন্ধ নাহি যার, বৃদ্ধা জনম গেল তার, বিদ্যা কোলে কি করিবে তার। ভোক্তা সে উচ্চ শিক্ষায় শিক্ষিত বা শিক্ষিতা, যেই বিদ্যা শিখে বিধির কাজে না লাগে, ওই বিদ্যার মুখে আগুন দিলেও কোনো ক্ষতি হয় না। আমি বিদ্যা শিখলাম কিন্তু সেটা অসৎ কুসঙ্গে লাগলো, ওই বিদ্যার কোনো মূল্য। অনুরোধ, মা আপনারা আছেন, আপনারা পারলেন আপনাদের ছেলে মেয়েকে তো শেখাতে পারেন। কেন? মায়ের শিক্ষা আগে হলে শিশু শিক্ষা মায়ের পরে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবেন। একটু বড় হলে ছেলে মেয়েদেরকে স্মার্টফোন কিনে দিতে পারে অনেক মা বাবা, কিন্তু ওই হাতে যে একটা গীতা তুলে দিতে হবে, এটা
সত্য করে বলি, দেখ একটু ছেলে বড় হলে ছেলের স্মার্টফোন প্রয়োজন, স্মার্টফোন লাগবে, ঠিক আছে, জীবনে চলার পথে ফোন লাগবে, কিন্তু এমন করে মানুষ করো না শেষে বেলা বাবা মাকে ভাত দেওয়া ভুলে যাবে। অধিকাংশ জায়গাতে গিয়ে বলে যে আমার ছেলে মেয়ে ভাত দেয় না। ভাত দেবে না কেন? ভাত দেবে না কেন? দুটি দোষে ভাত দেয় না। কি দোষ? এক হচ্ছে যখন ছেলে মেয়ে জন্ম নেয় তখন কি শিখে আসে যে বাবা মাকে ভাত দেওয়া যাবে না? দেখি শিখে আসে? শিখে আসে না। তাহলে ছেলে মেয়ে বাবা মার মানুষ করার কিছু ভুল আছে, কিছু ত্রুটি আছে, যার কারণে ছেলে মেয়ে খারাপ হয়ে যায়। আর দ্বিতীয়ত সঙ্গ দোষ। দেখবেন এই যে ইয়াং জেনারেশন যারা আছে, এক বন্ধু খারাপ হয়েছে, ওই আরেক বন্ধু ভালো আছে, ওই এক জায়গা থেকে শিকড়ের ধরছে, শিকার ধরে বলছে বন্ধু আমি খাই না, খা না, একদিন খালি কিছু হবে না। সঙ্গ দোষ, কিন্তু বাবা মা কিন্তু শিখালো না, বলছে খা না বন্ধু, একদিন খালি কিছু হবে না। হ্যাঁ, ওই একদিন খালো, পরের দিন বলছে আরেকটু খা। এভাবেই তো সঙ্গ দোষে সব খারাপ হচ্ছে। অনুরোধ মায়ের আপনাদের উদ্দেশ্যে বলছি, যে কয়েকজন আছেন আপনাদের উদ্দেশ্যে বলছে, আপনারা সন্তানকে কোনো কুসঙ্গে মিশতে দেবেন না। কারণ একটা ফল যদি, একটা ভালো ফল যদি একটা পচা ফলের সাথে স্পর্শে থাকে না, ওই ফলটা একদিন কিন্তু পচে যায়। তা অনুরোধ, এই সঙ্গ দোষটা আমাদের পরিত্যাগ করতে হবে। আমাদের একটা ভাবতে হবে যে মানব জন্ম বড় দুর্লভ জন্ম, এই জন্মটা চলে গেলে আর পাওয়া যেতেও পারে, নাও পারে। আবার কোন ঘরে জন্ম নেব, কার ঘরে জন্ম নেব, এটা তো বলা যায় না। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নিজে আচরণ করে জগৎকে শিক্ষায় দিচ্ছে কি, ফুলও বড় দেখে বৃন্দাবনে বসে সহচরে গণগোপী করে। তাহলে গোপিকারা যারা গোপনে গোবিন্দ হয়। বৈষ্ণব কবি বললেন, ব্রজনিত্য স্থানে সামর্থ্য যৌবনে কৃষ্ণ আত্মা অর্পণে বাঞ্ছা হয়ে যান। শ্রীমতী স্বভাবে আসক্তির পরভাবে রতি এবং রসে যার মিলন হয়েছে, সেই একমাত্র হতে পারে ব্রজের ভক্ত। তাই ওইভাবে আশ্রয় করে মহাপ্রভু কি করলেন, খোলো করো তালে গোড়া সোমেলি করিয়া, খোলো করো তালে গোড়া সোমেলি করিয়া, নাচে গোড়া জয় দিয়া, নাচে গোড়া জয় জয় দিয়া, নাচে রে নাচে রে, নাচে রে, নাচে রে, খোলো করো তালে সঙ্গে করে, খোলো তালে সঙ্গে করে, গোড়া নাচে রে, নাচে খোলে বাজে খন, বাজে খোলো বাজে খো, বাজে খোলা বাজে খন। এই তোর কি হলো? আপনার কি হলো? তোর ওর মনে বাড়ির কথা মনে পড়ে গেছে, তাই কি হয়েছে ভাই? ওরা চলে যাবে যদি, ওরা পাশে ফোন করছে তো তোরা চলে যা, ভক্তদেরকে আজকে কীর্তন করবো না। আরে আমি কি বাজে কল বললাম? বলছি বাজে কল বলছি, বললেন তো একটা ছেলে যদি বলা যাবে ছেলে আপনি বাজে ছেলে, কি আপনি বাজে রাখতেন? বাজে বলবো না, সেদিন আপনি বলেন বাজে। ও মা, আমি কি বাজে কল বলেছি? হ্যাঁ, আমি কি বাজে কল বলেছি? ওটা কি, ওটা বাজে কল বলেছি? বাজে কল বললাম? আমি বলেছি কি বাজে কল, বাজে কল। আমার বাজে মানে বাজে মানে নষ্ট করলাম কি বলে? আমি আমি বাজে কল বলিনি,
আমি বললাম হচ্ছে বাজে খোল। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর। আমি বলেছি বাজে খোল বাজে খোল, এখন ওই শুনতে পাচ্ছে বাজে খোল। আচ্ছা বাজে কত প্রকার বলুন তো? মানে ওই যে খারাপ, ওই জন্য ওই খারাপটাই আগে আসছে। বলছে বাজে মানে কি? নষ্ট, পচা। আমরা বলি না তুই খুব বাজে একটা ছেলে, তুই খুব বাজে একটা ছেলে। বাজে খোল একটা শব্দ হচ্ছে বাজে। আমরা বলি না মেয়েটা খুব বাজে, ছেলেটা খুব বাজে। বাজে মানে কি? খারাপ। আর আরেকটা বাজে আছে, কি বাজে বলবো? আমি যে কীর্তন করছি, তাল বাজছে, শব্দ হচ্ছে, কিবোর্ড বাজছে, স্পিকার বাজছে, করতাল বাজছে, কি বাজছে না? বাজে মানে কি? তাল থাকা শব্দ করে বাজছে। তা গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে আছেন সেখানে কি খারাপ কিছু হতে পারে? কি বলেন আপনারা, কি বলেন? খারাপ কিছু হতে পারে? খারাপ কিছু হতে পারে না। কে বলল? আপনি বলল? কে বলল? আপনি ওখানে নিচে চুরি করে খবর নাম দিচ্ছে। আপনি বললেন তুই তোর নিজে নিজে কলটা বন্ধ করি। কাকা তুমি বলছো বলে ওই এখন ওর নাম দেয়। আজকে সবাই মিলে জয়দারিদের চাকরি করছে। এই বাজাবি তো 5 টাকা দেবো। আচ্ছা 2 টাকা দেবো, ঠিক আছে? বাজা বাজা। আজকে মহাপ্রভু সবাই মিলে নাচছেন, মহাপ্রভু হেমদণ্ড বাহু তুলেছে। সবাই মিলে আমরা বাহু তুলব, সবাই মিলে বাহু তুলছেন। কি করছে? আমাদের গবরেল রে সোনার নদিয়া। একটু বাহু তোলা যাবে? সবাই মিলে তাল দেব। কোন ধ্বনি যায় রে ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গবরেল রে।
শোনা যাচ্ছে? কার কার আনন্দ হচ্ছে একটু হাত তুললে দেখি। ওই শান্তি করা তবু তবু রে Bye.